ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লা ওয়াসআত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একজন ব্যক্তি, একজন ইমানদার যদি কোরআনুল কারীমের এই একটি সূরা, এই ওয়াল আসরি সূরা, এই একটি সূরা নিয়ে যদি একটু ফিকির করত, আর এই একটা সূরার দিকে তার নিজের জীবনটাকে সাজায় নিত, তো হযরত ইমাম শাফিঈ বলেন লা ওয়াসআতুম, তাহলে তার পুরা জিন্দেগি জান্নাতি হওয়ার জন্য এটাই যথেষ্ট। এবং আরেকটি riwayat আছে, তিনি বলতেন, যদি কোরআনুল কারীমের মধ্যে এই একটি সূরা বিহীন আর কোন সূরাও যদি নাজিল না হতো, আর কোন সূরাও যদি কোরআনের মধ্যে না থাকতো, একজন মানুষ তার পুরা জীবন আল্লাহ তাআলার খুশি আর আল্লাহ তাআলার রেজামন্দের উপরে চালিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে এই একটা সূরাই তার জন্য যথেষ্ট ছিল। এত দামি সূরা এই সূরা আসর, অনেক দামি সূরা, মাত্র 3 আয়াত। এই 3 আয়াতের এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক সুন্দর, অনেক দামি কথা আল্লাহ তাআলা বলছেন সূরা আসরের। এবং হায়াতের কসম করে বলছে, সময়ের কসম করে বলছে। ওয়াল আসরি মানে সময়ের কসম, হায়াতের কসম, আমাদের জিন্দেগির কসম, আমাদের জিন্দেগির কসম। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে সময়ের সাথে তুলনা দিয়েছেন। সময় যেন সেকেন্ডে সেকেন্ডে বয়ে যায়, তো এটা আমার হায়াত থেকেই বয়ে যায়। কি বলেন? প্রতি মিনিট কার থেকে যায়? আমার থেকে যায়। প্রতি সেকেন্ড কোথা থেকে যায়? আমার থেকে যায়। তাইলে আমাদের হায়াত এমন একটা পুঁজি, আমাদের হায়াত আমাদের পুঁজি কিনা, এটা নাইলে আপনি আমল করবেন কিভাবে? নয়তো আপনি জান্নাতি হবেন কিভাবে? নয়তো আপনি নামাজ রোজা বন্দেগী করবেন কিভাবে যদি হায়াত না দেয়? তাহলে হায়াত আমাদের পুঁজি, কিন্তু এটা এমন একটা পুঁজি। বাজারে 2 ধরনের ব্যবসায়ী আছে। এক ধরনের ব্যবসায়ী হলো যাদের পুঁজি একটু টেকসই হয়, তারা এই জন্য দামাদামি বেশি পছন্দ করে না, এক কথা কইয়ে বইয়া থাকে। রড সিমেন্টওয়ালারা চিন্তা করে, প্লাস্টিকওয়ালারা মনে করেন চিন্তা করে, আচ্ছা নিলে নেন, না নিলে নাই। রড কোনো ফসে না, রড কোনো ফুরান হয় না, ভাল লাগলে নেন, আর ধরেন অন্য আরো 10 দোকান আছে দেখেন, মানে সে একটু ড্যাম কেয়ার ভাব। তার পুঁজিটা এমন যে এইটা অনেক দিন থাকে। কিন্তু তরকারি, কাঁচা তরকারি বিক্রেতা, সে যখন 10:30টা 11টা 12টা বাইজা যায়, তার মাথা গরম হয়ে যায়। হায় হায়, এখনো তো অনেক তরকারি রয়ে গেল, কাস্টমার কই? তো কাস্টমার আইসা জিজ্ঞাসা করে যে কত কেজি? কয় যে দেখেন প্রায় 1.5 কেজি, 1.5-2 কেজি হইব, আপনি 20 টাকা কেজি বেচছি এতক্ষণ, যা আছে কেজি হিসাবে 1 কেজি ধরে নেই কেন? মানে তার কথা হলো এটা তাড়াতাড়ি দিয়ে দেন, 1.5 কেজি হোক আর 1.5-2 কেজি হোক, কম মূল্যে দিয়ে দিলেই আমি অবসর হয়ে গেলাম। তাহলে আমার এই পুঁজিটা কিছুক্ষণ পরে কি হয়ে যাবে? নষ্ট হয়ে আর মোটেই পাওয়া যাবে না। কারেন্ট নাই, এখন ফ্রিজওয়ালা, ডিপ ফ্রিজওয়ালা, কারেন্টও নাই, জেনারেটরও নাই, মাত্র আইসক্রিম ডিল হইছে, কার্টুনগুলো রাখছে, দধিগুলোর কার্টুন রাখছে। এই সময় আর ঘোষণা আইলো যে 2 দিন বা 1 দিন পুরা কারেন্ট থাকবে না, আর কোনো বিকল্প ব্যবস্থাও নাই। এই পুঁজিওয়ালা কি পরিমাণ ব্যস্ততা, অস্থিরতাটা কেমন হবে? সে কাস্টমার আসলে বা ডাইকা হইলেও বলবে, হ্যাঁ যে কি আমার পুঁজি তো শেষ হয়ে যাচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যে যেগুলো পানি হয়ে যাবে, আর তো মোটেই বেচতে পারুম না, জলদি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। তো ঠিক এমন পুঁজি, যেই পুঁজি ক্ষয় হয়ে যায়। আমি ঘুমিয়ে গেলাম 12টায়, ঘুম থেকে উঠি দেখি 3টা, তার মানে আমার হায়াত থেকে 3 ঘন্টার পুঁজি আমারে ঘুমে রাইখা পার হয়ে গেছে, আমারে ঘুম পাড়াইয়া পার হয়ে গেছে। তাইলে আমার এই হায়াত, এটা আমার এমন পুঁজি, যেই পুঁজি আমার সারাক্ষণ গলে গলে আমার থেকে বয়ে যায়, আমার থেকে চলে যায়। এজন্য বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে তিনি বলছেন, এক বরফ বিক্রেতার বাজারে গিয়ে বরফ বিক্রেতার চিৎকার আর আহাজারি দেখে
আমি সূরা আসরের তাফসীর পূর্ণ বুঝতে পারছি। উনি বলেন আমি সূরা আসরের তাফসীর বুঝছি বরফ বিক্রেতার কাছ থেকে। বলছে কিভাবে? বরফ বিক্রেতা বাজারে গিয়ে দেখি শুধু চিৎকারতে আছে, তার চিৎকার সবচেয়ে বেশি ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি। বলতেছে ডাইকা ডাইকা, হে মানুষরা, তোমরা দয়া করো ওই ব্যবসায়ীর উপরে যেই ব্যবসায়ীর পুঁজি গলে গলে শেষ হয়ে যাইতেছে। জলদি করো দোস্তরা, যাদের বরফ দরকার জলদি নিয়ে যাও। যত দেরি করবা আমার বরফ গলে গলে পানি হয়ে যাইতেছে। ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি, যার পুঁজি গলে গলে পড়ছে তার উপরে দয়া করো, নিয়ে যাও পুঁজি, জলদি নিয়ে যাও। তো হযরত বলেন, কাজে আমি এটা দেখে বুঝলাম এই বরফ বিক্রেতা তার পুঁজি নিয়ে যেরকম অস্থির, তো আমিও আমার পুঁজি নিয়ে আমার হায়াত 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তার উপরে কথা হলো আমি জানি না পরবর্তী 1 সেকেন্ড কিনা, ঠিক কিনা বলেন না? আগামী 1 সেকেন্ড আমার হায়াত আছে কিনা আমি এটা জানি না। হযরত বললেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, তার বিবি আগের দিন রাতে মাহফিলে গেছেন 28 বছরের স্বামীর জীবনে। বলতেছে আমি কোনোদিন তো আপনার সাথে মাহফিলে যাই নাই, ভাইও আজ করে ওই দিনই গেছে। পরের দিন দুপুর বেলা জোহরের নামাজ জুমার পরে হার্ট স্ট্রোক করছে। সকালবেলা হসপিটালে নিয়ে আইসিইউতে রাখার পরে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিছে। আগের দিন পুরা 1 মাসের বাজার করছে, 1 মাসের পুরা বাজার করে ঘরে সব গুছগাছ করে রাখছে। এরপরের দিন কবরে চলে গেছে। তাইলে বুঝাইতে চাচ্ছি আমার হায়াত এরকম, যে হায়াত প্রতি মিনিটে গলে গলে পড়ছে, প্রতি সেকেন্ড আমার জীবন থেকে যাচ্ছে। আমার বন্ধুরা, আমি আমাকেই বলছি, যার জীবনের 15 বছর গেল গা ছোটবেলায় বুঝতে ছোট্টবেলার সেই নাবালেক টাইমে চলে গেল, যার হায়াতের 14-15 বছর, প্রতিদিন 7-8 ঘন্টা 6 ঘন্টা যার চলে যায় ঘুমে, প্রতিদিন যার 2 থেকে 3 ঘন্টা চলে যায় পেশাব পায়খানা আর নাস্তা পানি আর খাবারে, তার আর সময় কত? এই এতটুকু সময় হায়াতের 15 বছর যার চলে গেল এমনিতেই। 5-7 ঘন্টা যার চলে যায় ঘুমে, 2-4 ঘন্টা যার চলে যায় খাদ্য পানি আর পেশাব পায়খানায়। তারপরে তার যেই বাকিটুকু সময় থাকে হায়াতের, এটুকু সময়ে তাকে অনন্ত কোটি বছরের হাসরের ময়দানের প্রস্তুতি নিতে হবে। কবরের সময়টুকু 40,000 বছরের, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। মিকদারুহু 50,000 সানা। ফুলসিরাত পার হতে হবে 30,000 বছরের রাস্তা। তাইলে এখানে তো হয়ে যায় 50 আর 30-এ 80, 80 আর 40-এ 1,20,000 বছরের রাস্তা তো জান্নাতের আগে। তাও হাসরের ময়দানের পুরাটা সময় 50,000 বছর না, বরং একদিন 50,000 বছর। এইভাবে যতক্ষণ লাগে ততক্ষণ হাসরের মাঠের বিচার কার্যক্রম চলবে। তাহলে এত লম্বা সফর যান, এত লম্বা পথ পাড়ি দিতে হবে যাকে, সে তার হায়াতের সময়ে অল্প একটু সময় তার কাছে, যার 15 বছর এমনি চলে গেল, যার 5-7 বছর মাস ঘন্টা চলে যায় এমনিতে, 2-4 ঘন্টা চলে যায় এমনিতে। এরপরে যেতটুকু সময় থাকে অতটুকু সময়ে ওই লোক পান খাওয়ার সময় পায় কেমনে?